আজকে যে বাড়িতে এক মুঠো চালও নেই, কি রান্না করে যে ছেলে মেয়েদের মুখে খাবার দিব। কয়েকদিন থেকে তো অনেক জায়গায় কাজের খোঁজ করলাম, কিন্তু কোথাও যে কোনো কাজ নাই। হ্যাঁ, তুমি আর কি করবে বলো, কাজ না থাকলে। দেখি আজকেও বেরোবো কাজের খোঁজে। যদি কোনো কাজ পাই তাহলে তো ছোট ছোট ছেলে মেয়েদের মুখে একটু খাবার তুলে দিতে পারবো। আমরা তো তাও খিদের জ্বালা সহ্য করতে পারি, কিন্তু ওরা তো আর পারে না। তুমি যদি পারো তাহলে পাশের বাড়ি থেকে কিছু ধার করে এনে বাচ্চাদের খাওয়াতে পারো কিনা? এখন মানুষ আর গরিবদের সাহায্য করে না, শুধু নিজেদেরটাই ভাবে। ঠিকই বলছো, আমরা গরিব মানুষ, আমাদের কথা কেউ ভাবে না। আমাদের অভাব কি কোনোদিনও শেষ হবে না বলো? ধৈর্য ধরো বউ, আল্লাহ একদিন আমাদের সব অভাব দূর করে দেবে। তারপর রাজু বাড়ি থেকে বের হলো কাজের খোঁজে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেল কয়েকজন লোক দাঁড়িয়ে কথা বলছে। সেখানে রাজুও গিয়ে দাঁড়ালো। ভাই শুনেন, আপনারা কি কেউ কোনো কাজের খবর দিতে পারবেন আমাকে? কি কাজ করতে পারো তুমি? সব ধরনের কাজ করতে পারি আমি, যা বলবেন সেই কাজই করে দিব আমি। শুধু একটু দয়া করে কেউ আমাকে একটা কাজ দেন। তোমার কাজের এত প্রয়োজন কেন? ঘরে আমার কোনো খাবার নেই, দুইটা ছোট ছোট ছেলে মেয়ে আছে ঘরে, বউ বাচ্চারা সব না খাইয়ে আছে। আজকেও যদি আমি কাজ না পাই তাইলে ওদেরকে আজকেও না খাইয়ে থাকতে হবে, তাই কেউ আমাকে একটা কাজ দেন। ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দেব, কিন্তু খুব বেশি টাকা দিতে পারবো না। কত টাকা দিবেন? 100 টাকা দেব, এর থেকে বেশি টাকা কিন্তু দিতে পারবো না। তুমি কি 100 টাকা দিয়ে আমার কাজটা করে দিতে পারবে? কি আর করব, ঠিক আছে তাই দিয়েন। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। ওই যে ওঠানে গাছের গুড়িগুলো দেখতে পারতেছ, ওইগুলো কাটে দিতে হবে, পারবে তুমি? জি পারবো আমি। ঠিক আছে, তাহলে যাও তুমি তোমার কাজ করো। আচ্ছা ঠিক আছে। কাজ শেষ করে আমার কাছ থেকে টাকা নিয়ে যাইও। রহিম সব কাজ রাজুকে বুঝিয়ে দিল। তারপর রাজু কাজ করতে শুরু করলো আর রহিম ঘরে চলে গেল। রাজু খুব মন দিয়ে কাজ করতে থাকলো। কাজ শেষ করে রাজু রহিমকে বলল, আমার কাজ শেষ, আমি তাহলে এখন আসি। আমার যদি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই ডাকবেন কিন্তু। ঠিক আছে, আজকে যাও তাহলে। রাজু রহিমের বাড়িতে কাজ করে যে টাকা পেল সেই টাকা নিয়ে বাজারে চলে গেল। বাজার থেকে চাল ডাল কিনে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে যেয়ে বউকে বলল, একটা বাড়িতে কাজ করে 100 টাকা মজুরি দিছে, ওই টাকা দিয়ে একটু চাল আর ডাল কিনে আনছি বাজার থেকে। তা ভালো করছো, ছেলে মেয়েদের মুখে তাও একটু ডাল ভাত তুলে দিতে পারবো। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি রান্না করো, আমারও খুব খিদে লাগছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তাড়াতাড়ি রান্না করে খাবার দিচ্ছি তোমাদেরকে।